এখন কি বেফরদা ভাবে চললা, বেফরদা ভাবে চলে। ঘরে জামাই তো আরেক বেটার সাথে কথা কয়, কইতাম নি কইতাম নি, গরো জামাই রেখে বেডি আরেক বেটার সাথে কথা কয়। এটারে মনটা জুতা দিয়ে বাইরে সুদা করতাম। স্বামী রেখেছে এই বেডি আরেক বেটার সাথে ফষ্টি নষ্টি করে বক্কর চক্কর করে। এটার ভিতরে নমরুদের খাসিয়ত ঢুকছে। স্বামীর মতো মর্যাদা দুনিয়াদার আছে রে, যেই বিবি স্বামীর ইজ্জত করতে পারে না, স্বামীকে সম্মান করতে পারে না, সে কখনো ভালো স্ত্রী হতে পারে না। কথা বল না কেন, ঠিক কিনা বলে না কেন? যারা রাস্তায় আছে এদিক সেদিক সবাই ভিতরে চলে আসুন। আমাদের ওয়ালিউল্লাহ আশিকি হুজুর কিছুক্ষণের মধ্যে মাহফিলে আসবে। আমি নাঈমুদ্দিন আজিজি বিনীতভাবে অনুরোধ করছি, মেহেরবানি করে সবাই মাহফিলে চলে আসি। আমি বেশিক্ষণ সময় নষ্ট করব না। হুজুর আসার আগ পর্যন্ত কয়েকটি ইমানতান্ত্রিক কথা বলবো, তারপর আমি চলে যাব আরেকটি জায়গা, অনেক দূরে আরেকটি প্রোগ্রামে। আল্লাহ যেন আজকের মাহফিলটা কবুল করে, সকলে বলে আমিন। গ্রামের নাম বামুই, বামুই, মাশাআল্লাহ। এই বামুই শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাই কিশোর সুন্নি যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিল ওলিয়া উলিয়ারা দেখার ক্ষমতা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওলিয়া উলিয়ার দূর আল্লাহর আরশ পর্যন্ত। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওলিয়া উলিয়ার রুহানি তাওয়াজ্জুহ ফয়েজ দিয়ে আমাদের মুর্দা কলব আল্লাহ জিন্দা বানিয়ে দেন। আমিন বলেন। সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين। সকলে আমার সাথে সাথে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবারটা জোরে বলেন, আমি শেষ করলে জোরে আল্লাহু আকবার বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا
এখন আওয়াজটা এভাবে দিবেন যেন আল্লাহ বামুর যত কবর আছে সবার কবর আযাব মাফ করে দেয়। আমিন কর। এখন আওয়াজটা জোরে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সকলে মায়ার সুরে মহব্বতে পড়ে আল্লাহুম্মা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মদওয়ালা আলি সাইয়্যিদিনা। জবান খুলে বলুন আল্লাহুম্মা সাল্লি ইয়া রাসূলুল্লাহ। মারহাবা। মায়ার সুরে বাবা। وعلى آل سيدنا তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে বিনা তেলে চালাই গাড়ি বাদশাহ সুলাইমান। আমরা সে মুসলমান। চিৎকার মেরে জবান করে বলেন আল্লাহু আকবার। আরে নাইমুদ্দিন আজিজি, আপনাদের লাখাই বামুই মাহফিল আসতে আমার গাড়ির তেলও লাগে গ্যাসও লাগে। কথা কয় না। আপনারা আবার সাতপুরের বাপ দিলেন না। গতকাল সাতপুর ওয়াজ করি তারা ওয়াজ বুঝে না। কিরে বাঙালি বুঝোস না, কি লিখা বাংলা কথা বুঝোস না? আমরা মাইক্রো চালাইলে গ্যাস লাগে না? না গ্যাস হেরা দেবো পানি ভরে নিলে? কথা কয় না। পানি ভরে নিলে চলবো নি? সব বনাস। গ্যাসের প্রয়োজন, তেলের প্রয়োজন, কিন্তু সুলাইমান নবী কেমন নবী? সুলাইমান নবীর তেলও লাগে না, গ্যাসও লাগে না। সুলাইমান নবী কো দুনিয়ার মানুষ রে, নাইমুদ্দিন আজিজির বাড়ি থেকে বামুই মাহফিলে আসতে আজিজির 3 ঘন্টা সময় লাগছে। আর আমি সুলাইমান যদি নাইমুদ্দিন আজিজির বাড়ি থেকে বলতাম তক্তরে আমি যাব বামুই মাহফিলে, তক্ত বলতো উঠেন, উঠতে দেরি পৌঁছতে দেরি না। সেকেন্ডের ব্যাপার সেবা জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যায় না। সেকেন্ডের ব্যাপার সেবার সেকেন্ডের ভিতরে পৌঁছায় দিছে। আমার তো 3 ঘন্টা লাগছে। সুলাইমান নবী বলতে দেরি পৌঁছতে দেরি না বামুই মাহফিল। এত বড় বাদশা, এর বড় কোনো অহংকার নাই। কথা ঠিক কি না? একটা কথা বলি বাবা, কবরে বাস পচার আগে লাশ পচে যায়, এরপরে মানুষের অহংকার কমে না। কথা ঠিক কি না? আজকে কয়েকটা হক কথা বলবো। বামুইর পোলা পাইন আসিনি কি না মাহিদুল ভাই? হক কথা বললে কি দাওয়াতটা ওদের হইতাম না? কথা কয় না সভাপতি সাহেব, হক কথা কইলে কি দাওয়াত কমবো? আজকে মহিলারা কিছু কথা কয়ে দিয়া যাবে। মহিলারা কইম একটা সুট দরকার আছে কিনা? আজকে মহিলা আসেনি, নাই মনে আসেনি, মহিলারা আসেনি। আজকে এমন ওয়াজ করে দিয়া যাবো, মহিলারা বলবো নাইমুদ্দিন হুজুরে দাওয়াত দিছিল কেডা? হুজুরে সব হক কথা বলছে, হুজুরে না দাওয়াত দিলে ভালো হতো।
তো হক কথা কথা হক লাগে না ডক। নাইমুদ্দিন আজিজি হক কথা বলবো, তিতা লাগলে খারাপ লাগলে আমার কিছু করার নাই তো, কারণ দাওয়াতের চিন্তা করে নাইমুদ্দিন ওয়াজ করে না বাজা। কথা বলেন না কেন, ঠিক কিনা বলেন না কেন? আমার হক কথা আমাকে বলতেই হবে। কারা কারা হকের পথে আছো তুই হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আপনারা জবান খুলে বলেন, এই মাহফিলে আজকে ওয়াদা করতে হবে, আমরা যারা নবীকে ভালোবাসি আমরা কি হালাল পথে থাকবো নাকি হারাম পথে থাকবো? কথা কয় না। এবার ওয়াজের এসকা শুরু করতাম নি, এসকার উপরে টেসকা শুরু করমু, অ্যাকশন শুরু করবো, অ্যাকশন। ওয়াজ কিন্তু উপরে হতে পারে। নাইমুদ্দিন আজিজি কোনো ব্যাটারে ডরায়া ভয় পেয়ে ওয়াজ করে না। জবান খুলে বলেন, আপনারা বামুই মানুষ, আমার প্রশ্নের জবাব দিবেন। আপনারা বলেন, বউ সারে কই তালাক দিয়ে? কথা আসতেইতেছে, ওয়াজ কিন্তু অ্যাকশন কিন্তু শুরু করে দিচ্ছে। হক কথা কই না বক্তা সবাই না, আমি হক কথা কই না বক্তা। মানুষটা শুরু হইতাম পারে, দাওয়াতের চিন্তা আর হাদিয়ার চিন্তা আমি করি না। এই হাত তুলে বলতে হবে, ঠিক কিনা বলতে হবে। বউ সারে কই তালাক? ফুলাভান কথা, ফুলাভান যারা বিয়া করছ না হাসুস গলি গিয়া, তোর বউ নাই তোর হাসুস গলি, তো বুঝলাম না। বউ সারে কই তালাক? বউ সারে 3 তালাক। আজকের মাহফিলে বসে সুদ ছাড়বা 100 তালাক দিয়া। এই তো টিকের আওয়াজটা আসতেছে, হক কথা কইলেছি। সুদের ওয়াজ করলে কি দাওয়াত কম পাইবো নাকি? দাওয়াত দিতেন না, দরকার নাই, দাওয়াতের দরকার নাই। দাওয়াতের চিন্তা নাইমুদ্দিন করে না ভাই সাহেব। বাজান আপনারা জবান খুলে বলেন, সুদ 100 তালাক। কথা কয় না, কয়শো তালাক? আওয়াজটা আসতেছে। সুদ কয়শো তালাক? আর আস্তে কোন পুলিশ হইতেছে। কয়শো তালাক? সুদ 100 তালাক। মা কোন গেলি 100 তালাক কইলে কাইতন কইতে সুদ 100 তালাক, সুদ 100 তালাক। আরো জোরে সুদ 100 তালাক। ঠিক আছে নি? অ্যাকশন। ফুলাবান্ডি কই? ফুলাবান্ডি আসেনি, হাত তুলে গেলি গা। ফুলাবান্ডি আসেনি, আওয়াজ দিয়ে কইবে, আওয়াজ সুদপুরের বিরুদ্ধে অ্যাকশন মেরে দিবা। কথা কোন না ঠিক কিনা? অ্যাকশন। সুদপুরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে। এই সুদ তো মহিলাদের ভিতরেও ঢুকছে। আমরা 3টা প্যান্ডেল বানছে, 4টা প্যান্ডেল, 4টা প্রজেক্টর আছে। আমরা দেখেন, আমি নাইমুদ্দিন আজিজি সিন্না রাহেন বালা কইরা এটা হক কথা বলি না বক্তা, যে আমরা সুদের পক্ষে আছেন আজকে তওবা কইরা লাইন, আর সুদের পক্ষে থাকেন না, নাহলে গুমর ফাঁস কইরালাম আমি নাইমুদ্দিন আজিজি। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা বলতে হবে। আমার এলাকায় হবিগঞ্জের মা, আমার সিলেট বিভাগের মা জান্নাতি হোক আমি চাই, প্রত্যেকটা মা সুদ মুক্ত হতে চাই। কথা বলেন না কেন, ঠিক কিনা বলেন না কেন? ঠিক আছে পাগলা, কথা ঠিক না কয় না কি? ওয়াজ কি চলবো না বন্ধু? সাইরা দিতাম নাকি? কতক্ষণ আছেন? সারা রাখবি? কিরে সুদ করে ওয়াজটা করলে একটু মজা লাগেনি? মজা লাগে না বলবে? ভাল লাগেনি? আমার তো ভাল লাগে, মানে আমার এতটাই ভাল লাগে, মানে সুদ কুটারে কইতা ভালো আমার ভাল লাগে। একটা কথা বলি বাবা, যারা মানুষের বিপদে টাকা লাগাও, একটা কথা বলে দিয়ে যাই, তুমি মনে রাখো এই দুনিয়াতে তুমি বেড়াগিরি করতেছো, মরার পরে জুতা দিয়ে বাইরে। আজকে হক কথা বলবো, কালে শুরু করছি। আপনারা আমার সাথে থাকলে কইতারুম, নাহলে কইতারতাম না। তো মারহাবা জোরে কয় না ফুলা ভাই?
আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আমাদের বামুই গ্রাম শান্ত শিষ্ট গ্রাম হোক আমরা চাই, সুদ ঘুষ মুক্ত হোক আমরা চাই, ঠিক কিনা বলেন? সোনার স্বাধীন বাংলাদেশে কোনো সুদ ঘুষ থাকতে পারে না, কথা কয় না, ঠিক কিনা? যারা ইমানদার তারা আল্লাহকে ভয় করে, যারা ইমানদার তারা কখনো সুদের পক্ষে নয়, যারা ইমানদার তারা কখনো ঘুষের পক্ষে নয়, যারা ইমানদার তারা কখনো হারামের পক্ষে থাকতে পারে না, কথা বলেন না কেন, ঠিক কিনা বলেন না কেন? আল্লাহ আমাদেরকে সঠিকভাবে বুঝার তৌফিক দিক, জোরে কোন আমিন। প্রথমে গরম হয়ে গেছে, কারেন্টটাই পড়ছে বাজান, কারেন্টটাই পড়ছে। প্রথমে তো গরম হয় না, আজকে গরমের কারণ আছে। আজকে সূত্র 100 এর ভিতরে 90% সুদ ঢুকছে। পর্দাটাও ধরুন, একটু পরে কালে শুরু করছি সিরালাইতা মাস্কা। কথা কষ্ট গেলে ফলাবান ঠিক না, কষ্ট গেলে দরুম দরুম এই শয়তান রে দরুম। আল্লাহ বুঝার তৌফিক থেকে আমিন কর। আল্লাহ কি আপনার খারাপ লাগছে নাকি? ঘুম আসে না? এই ফলাবান কথা কইছ না বাজান, বিরিয়ানি দিলাম কথা কইছ না। আল্লাহ কবুল করুক, আমিন কর। আজকের এই বামুই মাহফিলটা শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ কিশোর সুন্নি যুব সংঘের উদ্যোগে আজকের আয়োজিত 12তম সুন্নি মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শেরে আলী মিয়া সাহেব, জনাব মোহাম্মদ জাহির মিয়া সাহেব, প্রধান মেহমান হাজী আজাদ হোসেন ফারুক সাহেব সহ মাহফিলের প্রধান অতিথি আশিক রাসূল পীরে কামেল আলহাজ হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ ওয়ালিউল্লাহ আশিকি হুজুর অনেক দূর থেকে আগত, আল্লাহ হুজুরের নেক হায়াত দান করুন, জোরে বলে আমিন। পূর্বে সুন্দর ওয়াজ করেছেন মাওলানা এম এ হাবিবুর রহমান ফারুক হুসেন আল কাদরি সাহেব, কারি মোহাম্মদ আতিকুর রহমান হানাফি সাহেব সহ দাওয়াত ক্রমে শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ কিশোর সুন্নি যুব সংঘের উদ্যোগে এবং হাজী মোহাম্মদ জফু মিয়া ইন্তেজামিয়া কমিটি, বামুইর বাবাজিরা, আমার যুবক ভাইরা, মহিলা মা যারা এসেছেন সকলের খেদমতে আমি নাইমুদ্দিন আজিজের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একসাথে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, সকলে বলি আমিন। ওই নবীজির নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, যিনি জিন্দা নবী, বলেন না সুবহানাল্লাহ। যেই নবীর সম্মান বলে আমি শেষ করতে পারবো না, আমি কেন, কেউ পারবে না ভাই, ঠিক কি না? কারণ নবীর শান বাড়াইছে কেন আমার আল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। যেই নবীর পা মোবারকের তলা মোবারক থেকে মাথা মোবারকের চুল মোবারকের আগা মোবারক পর্যন্ত হলো নূর মোবারক, আমার নবীর প্রস্রাব মোবারক, আমার নবীর পায়খানা মোবারক, আমার নবীর থুথু মোবারক, আমার নবীর জুব্বা মোবারক, আমার নবীর যাহা কিছু আছে সবকিছু মোবারক, জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমি একটা প্রশ্ন করি, আপনারা উত্তর দেন। আমি মার পেট থেকে দুনিয়াতে এসেছিলাম, কিন্তু আপনার আমার শরীরে কোনো পোশাক ছিল? কি ছিল? একেবারে উলঙ্গ, ঠিক কিনা? একেবারে উলঙ্গ, কোনো পোশাক টুশাক নাই। কিন্তু মাদারের নবুয়াত কিতাব প্রমাণ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার দয়াল নবী, নূর নবী, জিন্দা নবী দুনিয়ার বাড়িতে তাশরিফ এনেছেন। আমার নবীর শরীর মুবারকে ছিল জান্নাতি পোশাক মুবারক, আমার নবীর চক্ষু মুবারকে ছিল সুরমা মুবারক লাগানো, আমার নবী যেদিকে যেতেন সেদিকে মেশকে আম্বরে গ্রাণ করতেন। আমার নবীর মতো আর কোন নবী নাই, বলেন সুবহানাল্লাহ। ওই নবীজির উম্মত যে আল্লাহ আপনাকে আমাকে কবুল করছে, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। একটা কথা বলি, আপনাদের এই ছেলেরা 12 বছর ধরে মাহফিল হয়, আজকে মাহফিল হলে 12 বছর হবে, আলহামদুলিল্লাহ। এই 12 বছরে বামুই কত মানুষ ছিল, আজকে তারা কবরে ঘুমিয়ে গেছে, ঠিক কি না? আপনারা কষ্ট নেন না, আমি একটু অন্য টাইপের বক্তা, আমি অন্য হুজুরদের মতো ওয়াজ করি, আমি আমার মতো ওয়াজ করি, আমি একটু হিট বেশি লাগাই, কারণ আমি হারামের পক্ষে না, আমি হালালের পক্ষে। আমার হক কথা শুনে যদি দাওয়াত না দেন, দাওয়াতের চিন্তা নাইমুদ্দিন আজিজি করে না বাসা। আমার মা আমার ওয়াজ শুনে কষ্ট পেলে আমার কিছু করার নাই। আপনি যদি এই পক্ষে থাকেন আপনি কষ্ট পাবেন, আপনি যদি ইমানদার হন আপনি বলবেন যে নাইমুদ্দিন যে কথাগুলো বলছে এই কথাগুলো আসলেই বাস্তব কথা বলেছে।
কারণ আমি এই বামুই গ্রামের কোনো মানুষকে গালিগালাজ করার জন্য এখানে আসি নাই। এখানে আমার মেম্বার সাহেব, আমার চেয়ারম্যান সাহেব, আমার অত্র এলাকার মানুষের কথা বলতেছি না, এখানে আমি আমার কথা বলতেছি না, আমি সম্পূর্ণ কোরআন এবং হাদিস ভিত্তিক যে কথাগুলো এসেছে ওই কথাগুলো বলতেছি। এখন ওই কথাগুলো যদি আপনারা না মানেন আমার কিছু করার নাই, কারণ আমার বলতে হবে, আমার হক কথা বলতে হবে। কথা হক লাগে না ডক, হক কথা তিতা, অসুবিধা নাই, মাঝে মাঝে মিষ্টিও লাগবে। এবেড়া কথা কই না, একসাথে বলি মারহাবা, একদম মনোযোগ দিয়ে। বাবা এই পৃথিবীতে আপনি আমি চিরস্থায়ী থাকবো না বাবা, সবাই কবরে চলে যাব। এখানে যতগুলো মানুষ আছে সবাই কবরে যাব। এই যে আল্লাহর কোরআন কি বলে, আমি কোরআন শরীফ লাখাই বামই মারুগাস কি বামই পূর্বগ্রাম, আমার যুবক ভাইরা, আমার মহিলা মা বোনরা যারা এসেছেন, রাত্র গভীর হইতেছে, জবান খুলে বলেন হায়াতের মালিককে। একদম গভীর খেয়াল দিয়ে জীবনের গুণাগুণ স্মরণ করে বসে যাবে। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, একটা সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। আজকে আমি আপনাদের বামুই এসেছি, নাইমুদ্দিন আজিজি মাহফিল করে আরেকটা মাহফিলে যাব, কিন্তু ওই মাহফিল তো দূরের কথা, এমনও হতে পারে গাড়ির ভিতরে মালাকুল মউত আমার রূহটা নিতে পারে। কথা বলেন বাবা ঠিক না বেঠি? এই মাহফিলকে আজকে শেষ রাত্র মনে করা লাগবে, মাহফিলকে জীবনের শেষ মাহফিল মনে করা লাগবে। জানি না কার জন্য জানি কবরের মাটি পাগল হয়ে গেছে, কার জন্য জানি গো বাঁশের জারের বাঁশ পেকে লাল হয়ে গেছে, কার জন্য জানি রে দর্জির দোকানের সাদা মার্কিনের কাপড় রেডি হয়ে গেছে রে বাবা। এ আমার বামুই গ্রামের মহিলা মা যারা প্রজেক্টরে আমি নাইমুদ্দিন আজিজের দেখতেছ রে মা, আমি নাইমুদ্দিন তোমার সন্তানের মতো কদবে হাতটা রেখে বলে যাই গো মা, তোমার মতো কত সুন্দরী মহিলা এই বামুই গ্রামে একদিন লাল বেনারসি শাড়ি পরে নতুন বধূ সেজে গ্রামে আসছিল। আজকে ওই মহিলাটাই 3.5 হাত কবরে সাদা মার্কিনের কাপড় লয়া ঘুমায়া রইছে। কথা বলেন বাবা ঠিক না বেঠি? আরে আজকে আমি আপনাদের এলাকায় দুপুর বেলায় আমি জোহরের নামাজ পড়ে বাড়িতে গেলাম, আমার রুমে আমি গেলাম, মাথায় প্রচুর ব্যথা। গতকালকে চাঁদপুর থেকে বড় পরিশ্রম করে আমি আসছি রে বাবা, এরপরও মাথায় প্রচুর যন্ত্রণা ব্যথা, এরপরও মায়ের দোয়া নিয়ে আপনাদের বামুই মাহফিলে আসছি। আরে মাহফিল আমি নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, রিজিকে বড় বিশ্বাসী। আমি নাইমুদ্দিন আজিজি একটা কথা বিশ্বাস করি, রিজিক হলো সব চাইতে বড়, রিজিক হলো সব চাইতে বড়, রিজিক হলো সব চাইতে বড়। যদি এই গ্রামের মাহফিলটাই আমার জীবনের শেষ হয়, তাহলে আপনাদের গ্রামের রিজিকটাই আমার জীবনের শেষ রিজিক। আগামীকালকে আমার মাহফিল হলো চুনারুঘাটে 2টা, কিন্তু আগামীকাল তো দূরের কথা, আমি বলেছি নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, একটা সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। এই মাহফিল শেষের বাড়িতে যাব এমন কোনো গ্যারান্টি নাই। এই মাহফিল করে আপনি আমি বাড়িতে যাই ঘুমামো, এমনও হতে পারে এই ঘুমটাই তোমার আমার জীবনের শেষ ঘুম হতে পারে। কথা বলেন বাবা ঠিক না বেঠি? নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলাম সাদের গো, বায়ো নাই বান্ধব নাই রে, কে লইব কবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আরে ছেলে মেয়ের মা আয় আয় পয়রা গো বামুরে বাবা, ছেলে মেয়ের মা আয় আয় পয়রা গো বাদলা সাদের গো,
বায় নাই বন্ধ হব নাই রে কে লইব খবর রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার এ বন্ধু রে ওরে বন্ধু ওরে আমার প্রিয় হবিগঞ্জবাসী লাখায়ের বাবা আমার বামুই গ্রামের বাবা এলাকা থেকে যেখান থেকে মহিলা মা তারা এসেছেন সব গ্রামের নাম আমি নাই মদিনা আজিজে জানি না তবে মনোযোগ দেন আল্লাহ কোরআনে ওয়াজ করতেছেন আমি ওয়াজ করি না আমার আল্লাহ কোরআনে বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা আমি ওয়াজ করি না রে বাবা আমার আল্লাহ সূরা আনফালে বয়ান করতেছে ইন্নামাল মুমিনুন আল্লাহ বলতেছে নিশ্চয়ই তারাই হলো মুমিন নিশ্চয়ই তারাই হলো মুমিন মুমিনদের অন্তরে আমি আল্লাহর শরণ আসার সঙ্গে সঙ্গে মুমিনদের অন্তরটা আমি রবের ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকি যাদের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপে তারাই হলো মুমিন একবার জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ যারা আল্লাহর ভয় করে তারা মুমিন ওয়াজ করছে কে জোরে বলেন না যারা আল্লাহর ভয় করে তারাই হলো মুমিন বলছে কে এখন মুমিন যারা তারা কোনোদিন মাপে কম দেয় না ঠিক কথা কয় না মুমিন যারা তারা কোনোদিন মাপে কম দেয় না মুমিন যারা তারা কোনোদিন রমজানে লুকায়া লুকায়া খায় না আমার বাড়ি হলো মনতলার হরসপুরে আমার এলাকার মধ্যে রমজান মাসে বাজারের ভিতরে পর্দা লাগাই দোকানে আপনাকে বামুই দোকানে পর্দা টর্দা লাগাই দেখ শুনি কার বাচ্চা কই যাইতাম আমগো বাজারে পর্দা লাগায় আচ্ছা বলুন তো পর্দার ভিতরে কি চলে আগলা কি চলে খাউন চলে এ বাজান কত সিগারেট ভিডিও চলে সবই চলে চালাইলি চলে ঠিক কি না এখন পর্দার ভিতরে কথা কয় না পর্দার ভিতরে কি চলে একজন মুরব্বী দোকান থেকে বের হইছে আমি দেখে ফেলাইছি আমি দেখছি আমি কে বাজান বিষয়টা তো বুঝলাম না কি করছেন মুরব্বীকে বাজান লজ্জা দিয়ে না বাজান রে আমি তো মুরব্বী মানুষ একটা কথা বলে দেই সাহারির সময় রাত্র ৩টা ৪টার সময় ইমাম সাহেব ডাকে আমার ছেলে মেয়ে নিয়ে বিবি বাচ্চা নিয়ে একসাথে সেহরি করি কথা সত্য কিন্তু হুজুর গো আল্লাহর কসম করে বলি দিনের 12টার পরে আমার পেটে আর কুলায় না কি নাউজুবিল্লাহ কি বাড়ি যায় কই হুজুর বিশ্বাস করেন দিনের 12টার পরে আমার আর কুলায় না
আমি কতক্ষণে আমি খাইতাম কি নাউজুবিল্লাহ কইতেন না। এখন আমি এই ওয়াজটা কেন করতেছি শুনেন মেম্বার সাহেব, আল্লাহ বলতেছে আমারে যারা বই করে, এই যে আল্লাহর কোরআন, যদিও মোবাইল, এটা কোরআন শরীফ আছে মোবাইলের ভিতরে, আল্লাহ বলতেছে আমারে যারা বই করে তারাই হলো মুমিন। এই কথাটা কেন বলছি, এই জন্য বলছি। এখন এই যে লোকেরা পর্দার ভিতরে লুকায় লুকায় খাইতেছে, তারা কি আল্লাহরে বই করছিল? যদি আল্লাহরে বই করতো তাহলে মনে করতো যে এই লাখায়ের কেউ দেখুক না দেখুক, বামুই গ্রামের কেউ দেখুক না দেখুক, একজন তো দেখতেছে, উনি কে? তবে একটা কথা সত্য বলতে হয়, মহিলারা কিন্তু মাশাআল্লাহ রোজা রাখার মধ্যে এক নম্বর। কথা কয় না, মহিলারা কিন্তু রোজা রাখে, এটা বিশ্বাস করছি। এখন যদি কোন হুজুর আপনি মনে হয় মহিলার পক্ষে গেছেন, না পক্ষে না, কথা সত্য। মহিলারা এমন মহিলা আছে মাশাআল্লাহ নফল রোজাও ভাঙতে রাজি না, মানে দান বনের যতই কষ্ট হোক কিন্তু রোজা রাখবে। যারা নফল রোজা রাখে, রমজানের রোজা তো ফরজ, এটা তো প্রশ্নই উঠে না ভাঙার, ঠিক কি না? মহিলারা রোজা রাখে মাশাআল্লাহ। তবে আমার মহিলা মা বোনদেরকে রোজা রাখার জন্য ধন্যবাদ জানাই। তবে আরেকটু ধন্যবাদ বেশি জানাই মহিলা মারা গো, রোজাটা যদি কবুল করাইতে চান 5 ওয়াক্ত নামাজও পড়ে জবান খুলে বলেন কথা ঠিক না বেঠি? এ আমার মহিলা মা অনুরোধ করে দিয়ে যায় 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, পর্দা করা লাগবে। আজকে আমার দেশে পর্দা নামক জিনিস তো গজব হয়ে গেছে, কথা ঠিক নেই। আজকে পর্দার ভিতরে বেজাল ঢুকছে। আজকে বেগানা নারী বেগানা পুরুষের সঙ্গে কথা বলেন বাবা, ঠিক না বেঠি? আমার সমাজের মানুষ কত নাফরমান হয়ে গেছে, আমার সমাজের নারী সম্প্রদায় কত নাফরমান হয়ে গেছে। আরে নারীরা বড় সম্মানী জাতি, নারীরা হলো মায়ের জাত, মায়ের মতো সম্মান কর্ম। তবে নারীদেরকে বইলা দিয়া যায়, সম্মান পেতে হলে সম্মানের জায়গায় টাকা লাগে। আমার প্রত্যেকটা মহিলা মা বোনদেরকে আমি ইঙ্গিতের মাধ্যমে আজ যে বইলা দিয়া যাই, ওরে মা তোমারে আল্লাহ সম্মানী মহিলা সম্মান দিয়া বড় চমৎকার করে আল্লাহ বানাইছে। আল্লাহর আইন মাইন মানার দরকার আছে না নাই? এই গ্রামের প্রত্যেকটা মহিলা জান্নাতি হোক আমরা চাই কি চাই না? জুরে কোন এখন কি বেফরদা ভাবে চললা, বেফরদা ভাবে চলে গরে জামাই তো আরেকজনের সাথে কথা কয়া কইতাম নি গরো জামাই রেখে বেডি আরেকবারের সাথে কথা কয়, এটারে মনটা গো জুতা দিয়ে বাইরে সুদা করতাম। স্বামী রেখে যে বেডি আরেকবারের সাথে ফষ্টি নষ্টি করে বক্কর চক্কর করে, এটার ভিতরে নমরুদের খাসিয়ত ঢুকছে। স্বামীর মতো মর্যাদা দুনিয়াদার আছে রে, যেই বিবি স্বামীর ইজ্জত করতে পারে না, স্বামীকে সম্মান করতে পারে না, সে কখনো ভালো স্ত্রী হতে পারে না। কথা বল না কেন, ঠিক কিনা বলে না কেন? স্বামীর খেদমত শিখতে হবে বিবি রহিমার কাছ থেকে, যেই রহিমা আইয়ুব নবীর জীবনটা দিয়ে ভালোবাসে। আজকে আমার প্রত্যেকটা মহিলা মা বোনদেরকে বলে দিয়ে যায়, আমার মাহফিল কমিটি বলেছে, আজকে বলে দেয়া যায় প্রত্যেকটা বামুই গ্রামের প্রত্যেকটা স্ত্রীগণকে বলে দেয়া যায়, তোমরা তোমাদের স্বামীদেরকে সম্মান করবা। নতুবা নাইমুদ্দিন আজিজ দলিল দিয়ে গেলাম, স্বামীর মনে কষ্ট দিয়া কোন স্ত্রী আল্লাহর জান্নাতে যেতে পারবে না। কথা বলেন না কেন, ঠিক না বলেন না কেন? স্বামীর মনে কষ্ট দিয়া কোন স্ত্রী জান্নাতে যেতে পারে না। ওয়াজ বুঝা বাড়িতে যেই মহিলাগুলো ভালো তাদেরকে আমি ধন্যবাদ জানাই। যেই মহিলার ভিতরে এই রকম খাসিয়ত আছে, আজকের মাহফিলে বসে তওবার মতো তওবা করবা। আল্লাহ গো, আমার স্বামীর সাথে বিশাল বড় বেয়াদবি করছি, অপরাধ করছি। মাহফিল শেষে স্বামীর পায়ে ধরে মাপ চাইবা, স্বামী তোমারে ক্ষমা করে দিলে আল্লাহ তোমারে ক্ষমা করে দিবে। স্ত্রী যারা আছো কোনোদিন স্বামীর মনে কষ্ট দিও না, আর স্বামীরা যারা আছো তোমরাও স্ত্রীর মনে অহেতুকভাবে কষ্ট দিও না। একটা কথা বলি, নিজে ভালো তো সব ভালো, আগে নিজে ভালো হও তাহলে দুনিয়া সোজা হবে। কথা বলেন বাবা, ঠিক না বেঠি? কথা করেন না কি? কষ্ট হইতেছে? কষ্ট হচ্ছে? এখন আল্লাহর কোরআনের দিকে আসেন, শুনেন। আল্লাহ কোরআনুল কারীমে ওয়াজ করতেছেন,
বান্দা তুমি যতই পাপ করো না কেন, যতই জুলুম করো না কেন, যতই অবিচার করো না কেন, আমি আল্লাহর রহমতের দরিয়া থেকে তোমরা নৈরাশ হয় না। আল্লাহ বলতেছে কুল্লিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলতেছে হাবিব বন্ধু আমার, আপনি বান্দাদেরকে জানান আমার বান্দারা তোমরা তোমাদের নফসের প্রতি, তোমাদের নিজের প্রতি যতই জুলুম করো না কেন, যতই অবিচার করো না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমতের দরিয়া থেকে তোমরা নৈরাশ হয় না। নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের যাবতীয় অপরাধগুলো ক্ষমা করে দিব তওবার মাধ্যমে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তওবার মাধ্যমে সকলের গুনাহটা ক্ষমা করে দিবে। এবার আপনারা বামুর বাবাজিরা জবান করে বলেন তওবা করার দরকার আছে না নাই? বন্ধুরে আমার আল্লাহর ওলি যারা হয়েছে তারা সদা সর্বদা তওবা করেছেন। আল্লাহর ওলি যারা তারা আল্লাহরে ভয় করেছে। আল্লাহর ওলি যারা তারা সদা সর্বদা আল্লাহরে ভালোবেসেছেন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যারা আল্লাহর হয়ে গেছে গোটা পৃথিবী তার গোলাম হয়ে গেছে। আল্লাহর কসম করে বলি ওরে মহিলা মা, কোনোদিন বেপরদাভাবে চলল না। এই দুনিয়াটা হলো 2 দিনের দুনিয়া। এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী দুনিয়া। আজকে আছেন কালকে নাই। 40 বছরের জিন্দেগি, 50 বছরের জিন্দেগি, এরপরে আপনি কবরে যাওয়া লাগবে। আমি আমার বামুই গ্রামের প্রত্যেকটা মহিলারে বইলা দিয়া যাই, মহিলা মারা গো 5টা ওয়াক্ত নামাজ পড়ো, জিকির কইরো, আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো। আমার মহিলা মা বোনরা যদি আল্লাহরে ভয় করতে পারে, ওই মহিলার পেট থেকে যেই সন্তানটা দুনিয়াতে আসবে, ওই সন্তানটা সাধারণ সন্তান হবে না। ওই সন্তানটা বাইজিদ বোস্তামির মতো আল্লাহর ওলি হয়ে যাবে রে। জোরে জোরে বলেন না কথা ঠিক না বেঠি? এ আমার বাবা, আল্লাহর ওলি কারে বলে জানেননি? আল্লাহর ওলির দৌড় আল্লাহর আরশ পর্যন্ত। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার আল ইরাকি, এত বড় মস্ত বড় ওলি। মালিক ইবনে দিনার আল ইরাকি যাবেন হজ করার জন্য। একদম গভীর খেয়াল দিয়ে বয়ানটা শুনে যাবেন। মালিক ইবনে দিনার আল ইরাকি আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জাওজি আজ থেকে 900 বছর আগে একটা কিতাব লিখেছেন। এই কিতাবের নাম হলো উয়ুনুল হিকায়াত। এই কিতাবের ভিতরে তিনি একটা কাসাস বর্ণনা করেন। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, ওনার নাম হলো মালিক ইবনে দিনার আল ইরাকি। এই মালিক ইবনে দিনার জন্য আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য আপনারা জবান করে বলেন আল্লাহর ঘর জিয়ারত করার দরকার আছে না নাই? মালিক ইবনে দিনার আল্লাহর ঘর যাবে, আল্লাহর খানায় কাবা তাওয়াফ করার জন্য যাবেন। এবার আল্লাহর ওলি মালিক ইবনে দিনার আল্লাহর ঘর খানায় কাবা গিয়েছেন। বন্ধুরে আমার, এবার মালিক ইবনে দিনার আল ইরাকি আল্লাহর ঘর তাওয়াফ করেছে। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার হজ করেছেন। এবার হজ করার পরে আল্লাহর ওলি রাত্রে বেলা তিনি ঘুমাইতে যাবে। ঘুমানোর আগে আমার আল্লাহর ওলি একটা ডাক দিয়েছেন। ডাক দিয়ে বলে আল্লাহ গো, আমি মালিক ইবনে দিনার আল ইরাকি তো তোমার বন্ধু। আল্লাহ গো, এই বছরে তো আমিও হজ করছি, এমনকি আমার সাথে অনেক মানুষ তো হজ করছে। ও আল্লাহ, এই বছরে কার হজটা তুমি কবুল করছো, কার হজটা তুমি কবুল করো নাই, এটা তো আমি মালিক জানি না। আল্লাহ গো, মেহেরবানি করে যদি এই বছরে কার হজটা তুমি কবুল করেছো, কার হজটা কবুল করো নাই, এই কথাটা যদি আমার জানায়া দিতা, আমি মালিক মৌলিক ভাবে বড় শান্তি পাইতাম গো। বাবা খুব চিন্তা করেন, খেয়াল করেন, মনোযোগ। বলতেছে আল্লাহ, কার হজটা তুমি কবুল করছো একটু আমারে জানায়া দাও না, আমি বড় শান্তি পাইতাম। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর ওলি কারে কই শুনেন। এই কথা বলে মালিক ইবনে দিনার ঘুমিয়ে গিয়েছেন। রাত্রেবেলা আল্লাহ ডাক দেয়, কই মালিক, এ মালিক শোনো, এই বছরে
আমি আল্লাহ সবার হজ কবুল করছি, কিন্তু একজনের হজ আমি কবুল করি নাই। সবার গুনাহ ক্ষমা করেছি, কিন্তু একজনের গুনাহ আমি মহান আল্লাহ ক্ষমা করি নাই। পরের বোঝা বয়া বয়া আজিজির নৌকার তলা গেছে হোয়া রে, আমার নিজের নৌকাকে বা ইবরে আরে নিজের নৌকাকে বা ইব থাকবো কোথায় যাইয়া রে আমি বাঙ্গা তোরে বাইয়া, আর কত কাল কাঁদব আমি মদিনার দিকে চাইয়া, ওরে জনম গেল গাঁটে গাঁটে পন্ত পানে চাইয়া রে আমি বাঙ্গা তোরে বাইয়া। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। দুই হাত তুলে বলে আল্লাহর ওলির পক্ষে আসি না নাই? সবাই হাত তুলে নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আউলিয়া যেখানে, নামাজ রোজা যেখানে। এখন আমার কথার দিকে মনোযোগ। আল্লাহ বলতেছে সবার হজ কবুল করছি, কিন্তু একজনের কবুল করি। এখন মালিক ইবনে দিনার আল ইরাকি তিনি বড় টেনশনে পড়ে গেলেন, বড় পেরেশানিতে পড়ে গেলেন, সর্বনাশ। আল্লাহ বলেছে একজনের হজ নাকি কবুল করে নাই, ওই একজন যদি আমি মালিক হই। কথা বুঝেন নাই? কথা বুঝেন নাই? আল্লাহ তো মালিক রে বলতেছে, মালিক শুনো, একজনের হজ আমি কবুল করি নাই। মালিক ইবনে দিনার বলতেছে সর্বনাশ, ওই একজন যদি আমি হই। আল্লাহরে যারা বই করে তারা সব সময় আল্লাহরে নিয়ে চিন্তা করে। মালিক ইবনে দিনার বলে সর্বনাশ, ওই একজন যদি আমি হই, তাহলে আমি মালিক ইবনে দিনার আল ইরাকির জীবন তো বিশাল বড় সর্বনাশ হয়ে যাবে। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার আল ইরাকি বড় টেনশনে পড়ে গিয়েছেন। এবার আল্লাহর ওলি মনে মনে বলে, আল্লাহ গো, ওই একজন যদি আমি হই, আমার জীবন তো বিশাল বড় সর্বনাশ হয়ে যাবে। এবার মালিক ইবনে দিনার আল ইরাকি রাত্রে বেলা কাঁদতেছে 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 কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে। আল্লাহ আবার ডাক দিয়ে বলতেছে, মালিক কান্না করো না। মালিক ইবনে দিনার বলে, আল্লাহ তুমি তো বলেছো সবার হজ কবুল করছো, একজনের হজ কবুল করো নাই। সবার গুনাহ ক্ষমা করেছো, একজনের গুনাহ ক্ষমা করো নাই। ওই একজন যদি আমি মালিক হই। আল্লাহ ডাক দেখে, মালিক না রে না, আমি আল্লাহ সবার হজ কবুল করছি, তোরটাও কবুল করছি। এই আওয়াজে মানি না, জোরে কয় না সুবহানাল্লাহ। আল্লাহ কয়, পাগলা রে পাগলা, তোরটাও কবুল করছি। এবার বলেন, এই কথা শোনার পরে পাগলা খুশি না বেজার? আল্লাহ যদি আমারে কইতো নাই মুদ্দিন তোরে আমি কবুল করছি, আল্লাহ যদি পাগলা আপনাদেরকে বলতো, পাগলা রে আমি তোরারে কবুল করছি, আল্লাহ যারে কবুল করে তার আর কোনো টেনশন নাই। কথা বলেন বাবা, ঠিক কিনা? মালিক বলতেছে, আল্লাহ আমারে কবুল করছো, তাহলে কার হজটা তুমি কবুল করো নাই, কার গুনাহ তুমি মাফ করো নাই? আল্লাহ ডাক দেখো, মালিক রে, কার হজ কবুল করি নাই তুমি জানোনি? লক্ষ লক্ষ মানুষের হজ কবুল করছি, কিন্তু একজনের হজ আমি কবুল করি নাই। যার হজটা কবুল করি নাই তার নাম হলো মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি। না আওয়াজ হয় নাই? সুবহানাল্লাহ। আফগানিস্তানের পার্শ্ববর্তী দেশের নাম হলো উজবেকিস্তান।
উজবেকিস্তানে একটা শহরের নাম হলো বুখারা। যেই বুখারাতে ইমাম বুখারী ঘুমিয়ে আছেন, এই বুখারা থেকে 3 মাইল দূরে একটা এলাকা আছে। এই এলাকার নাম হলো সমরখন্দ। এই সমরখন্দে বসবাস করতেন মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি। আল্লাহ বলে, মালিক রে, সবার হজ কবুল করছি, কিন্তু সমরখন্দির জীবনের গুনাহ আমি কবুল করি নাই, মাফ করি নাই। কেন মাফ করে নাই? এর পিছনে কোনো কারণ আছে না নাই? মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, তাহলে তো লোকটারে দেখার দরকার। আচ্ছা, এখানে মনে করেন অনুমানিক কত লোক মানুষ আছে এখানে? না, আচ্ছা ধরেন 500। কত দল্লা আমার দিকে তাকান। আমি যে ওয়াজ দর্শি ডান বান্দা গেলে ওয়াজটা হারায় ফেলবেন, বড় গভীর তত্ত্বের কথা। আমার দিকে 500 মানুষের ধরে, আমার মহিলা মা বোন ওয়াজ মনোযোগ দিয়ে, 500 মানুষ। এখন এই 500 জনের ভিতরে আল্লাহ যদি একটা এলহাম দিত যে 500 জনের ভিতরে আমি সবাইরে কবুল করছি, কিন্তু একজনকে আমি আল্লাহ কবুল করি নাই, তাহলে আমাদের সবার ভিতরে একটা কি থাকতো? যে ওই একজনটা মনে হয় আমি। কথা ঠিক কিনা? ওই একজনটা মনে হয় আমি। আমাদের সবার ভিতরে সর্বনাশ। আল্লাহ তো বলছে সবারই আল্লাহ মাফ করছে, কবুল করছে, কিন্তু একজনকে কবুল করে নাই। একজনটা কি যদি আমি হই? কথা ঠিক কিনা? তো মালিক ইবনে দিনার আল ইরাকি, আল্লাহ যখন নামটা বলে দিছে, এবার মালিক ইবনে দিনার মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, সবার হজ আল্লাহ কবুল করছে, এই লোকটার হজটা আল্লাহ কবুল করে নাই। তার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। তারে তো একটু দেখার দরকার, লোকটা কিরকম, ঠিক কিনা? এতগুলো মানুষের হজ আল্লাহ কবুল করছে, এই লোকের হজটা কবুল, তার একটু দেখার দরকার না? তো মালিক ইবনে দিনার মনে মনে কয়, আমার একটু দেখার দরকার, একটু লোকটারে দেখতে হবে, কিন্তু পাবো কোথায়? ঠিকানা তো জানি না। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার মনে মনে চিন্তায় পড়ে গেলেন, সর্বনাশ, লোকটারে তো দেখার দরকার, আমি কোথায় পাবো, কোন জায়গায় তারে তালাশ করব? এবার ফজরের নামাজ পড়লেন। আপনাদের কি খারাপ লাগেনি? একদম স্তব্ধ মনোযোগ দেন। ফজরের নামাজ পড়েছেন আল্লাহর ওলি মালিক। ফজরের নামাজ পড়ে আল্লাহর ওলি আল্লাহর ওলি মালিক ইবনে দিনার আল ইরাকি ফজরের নামাজ পড়ে তিনি মক্কার অলিতে গলিতে হাঁটতেছেন। মক্কার একদল বাসীরে ডাক দিয়ে বলতেছে, মক্কাবাসী, তোমরা কি মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দিরে চিনো? পরিচয় দেওয়ার দরকার না? তোমরা কি মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দিরে চিনো? তো একদল মক্কাবাসী বলে, হুজুর, হুজুর, চিনি 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 চিনি, ভালো কইরাই চিনি, সেই তো মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি। আজকে 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। শরীরের পশমটা দাঁড়ায় গেছে। 40 বছর ধরে সারা রাত্র দাঁড়ায়া নামাজ পড়ে, ওই বেটার গুনাহ আল্লাহ মাফ করছে না। বলতেছে, হুজুর শুধু 40 বছর নামাজই পড়ে নাই, 40 বছরে 40 বার হজ করছে, 40 বছরে আল্লাহর 5টা হারাম দিন ব্যতীত মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি আর রোজা ভাঙে নাই, রোজা কাজা করে নাই। হুজুর 40 বছরে 40 বার মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি আল্লাহর খানায় কাবা হজ করছে। এবার মালিক ইবনে দিনার মনে মনে চিন্তা করে, সর্বনাশ, যে লোকটা 40 বছরে যারা নামাজ পড়ে গো, 40 বছরে 40 বার হজ করছে, ওই লোকের গুনাহ আল্লাহ মাফ করে নাই, হজ কবুল করে নাই। একবার জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই আমার বামুর বাবা, গভীর খেয়াল দিয়ে শুনে যান, বড় মহব্বতে লাগবে রে বাবা। জানি না এই মাহফিলে কত এতিম বসে আছে রে বাবা। এবার আল্লাহর ওলি ফজরের নামাজ পড়ে আবার মক্কায় অলি গলি হাঁটতেছে। মক্কার বাসীর ডাক দেখো, মক্কাবাসী, তোমরা কি মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি কোথায় আছে বলতে পারোনি? তো একদল মক্কাবাসী বলে, হুজুর, মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি মক্কার বিরান ভূমি নামক একটা গাছ আছে, এই গাছের বিশাল বড় ছায়া, এই ছায়ার নিচে মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি দিনের বেলায় সারা দিন রাত সারা দিন নামাজ পড়ে,
আর রাত্রেবেলা মাকামে ইব্রাহিমে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। একবার জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার আল্লাহর ওলি মালিক ইবনে দিনার এবার তিনি খোঁজ খবর নিয়ে চলে গিয়েছেন। একটা দৌড় মারছে গো, মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির কাছে গেছে, মক্কার বিরানভূমি নামক কাছে গেছে। এবার আল্লাহর ওলি যায় দেখতেছে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে, অথচ লোকটার ডান হাত কাটা। সুবহানাল্লাহ কইতেন না? মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি দাঁড়ায় নামাজ পড়তেছে, অথচ লোকটার ডান হাত কাটা। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার তিনারে সালাম দিয়েছেন। সালাম দিয়ে তিনি পাশে বসে গেছে। পাশে বসার পরে এবার আল্লাহর বান্দা মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি ধীরে 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 নামাজ পড়তেছে। নামাজের ভিতরে কোনো তাড়াহুড়া নাই, বিনয়ের সাথে সাথে বান্দা নামাজ পড়তেছে। আল্লাহর বান্দা যারা, আল্লাহর পাগল যারা, তারা বিনয়ের সাথে নামাজ পড়ে। আর আমরার দেশের নামাজেরা মসজিদে গেলে তাড়াতাড়ি নামাজ পড়া কতক্ষণে বাহির হয়ে যাইব মুসলমান চিন্তা করে। নামাজে ভাড়াভাড়ি কিলাকিলি, আহা হাসির কুরাক দিচ্ছি না ভাই সাহেব। মুসলমান নামাজে গেলে কতক্ষণ নামাজ পড়বো, তাড়াতাড়ি নামাজে, তাদের নামাজের সময় নাই। আল্লাহর সাথে বাটফারি করো, দুনিয়াতে বাটফারি করো, মসজিদে গিয়েও বাটফারি করো। তুমি জানো না বান্দা যতক্ষণ নামাজ পড়ে ততক্ষণ মহান আল্লাহর সঙ্গে কথা বলে রে। আল্লাহর ওলি মুহাম্মদ মালিক ইবনে দিনার আল ইরাকি সালাম দিয়ে বসে গিয়েছেন। আল্লাহর বান্দা সমরকন্দি বিনয়ের সাথে সাথে ডান হাত নাই, নামাজ পড়তেছে। নামাজটা শেষ করলেন, সালাম ফিরাইছে। সালাম ফিরায়া মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি বলে, আল্লাহর বান্দা আপনি কে? আপনারে তো চিনি নাই। মালিক ইবনে দিনার বলতেছে, আল্লাহর বান্দা গো, আমার নাম হলো মুহাম্মদ মালিক ইবনে দিনার আল ইরাকি। তখন সমরকন্দি বলে, হুজুর আপনারই চিনছি, আপনি ইরাকের মস্ত বড় আল্লাহর ওলি। মালিক ইবনে দিনার ডাক ডাক, আল্লাহর বান্দা তোমার নাম কি? মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। বলে, হুজুর আমার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। তখন মালিক ইবনে দিনার বলে, আল্লাহর বান্দা গো, যদি অনুমতি দেন আমি আপনার একটা কথা বলবো। তখন সমরকন্দি বলে, হুজুর কি বলবেন বলেন। তখন মালিক বলে, আল্লাহর বান্দা গো, অত্যন্ত দুঃখের সাথে, অত্যন্ত বারাক্রান্ত মনের সাথে, অত্যন্ত দুঃখের সঙ্গে আমি আপনার একটা সংবাদ দেওয়ার জন্য আসছি। আল্লাহর বান্দারে, এই বছরে হাজার হাজার লক্ষ লক্ষ হাজী সাহেব হজ করছে। এই বছরে আমার আল্লাহ সবার হজ কবুল করছে, কিন্তু তোমার হজ মহান আল্লাহ কবুল করে নাই। সবার গুনাহ ক্ষমা করে দিছে আমার আল্লাহ, তুমি সমরকন্দির জীবনের গুনাহ ক্ষমা করে নাই রে। আচ্ছা, এই কথা বলার পরে লোকটার মনটা কি হয়েছে? খারাপ হয়েছে না? একজন মানুষ যাই হোক সামনাসামনি এভাবে বলাটা, আপনি যদি আমারে বলেন নাইমুদ্দিন সাহেব আল্লাহ তো সবার গুনাহ মাফ করছে, তোমার গুনাহ মাফ করে নাই, সবার হজ কবুল করছে, তোমার হজ কবুল করে নাই, আমার মনটা খারাপ হতো না? আল্লাহর বান্দা মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি এই কথা শোনার পরে উনার চোখ দিয়ে টপ টপ করে পানি বের হইতেছে, কাঁদতেছে, বাচ্চার মতো হাউমাউ করে কান্নাকাটি করতেছে। তখন মালিক ইবনে দিনার ডাক ডাকে, আল্লাহর বান্দা কেন কান্দো রে? সমরকন্দি বলে, হুজুর আজকে শুধু আপনি না, আজকে 40 বছর ধরে 40 জন ওলি আবদাল এসে আমার কানের ভিতরে খবর দিয়ে যায়, 40 বছর ধরে 40 বার সবার হজ কবুল হয়, আমার হজ মহান আল্লাহ কবুল করে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? আল্লাহর ওলি মালিক চোখের পানি পালায়া ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দারে
কেন তোমার হজ কবুল হয় না? তোমার গুনাহ কেন মহান আল্লাহ ক্ষমা করে না? তোমার জীবনের ভুল কি? জীবনে কি অন্যায় করছিলা বলে যাও, জীবনে কি পাপ করছিলা বলে যাও। যেই পাপের কারণে, যেই অন্যায়ের কারণে মহান আল্লাহ তোমার 40 বছরের হজ কবুল করে নাই, 40 বছরের খানায় কাবায় নামাজ কবুল করে নাই। আল্লাহর বান্দা গো, তোমার জীবনের ভুল কি? তখন হুজুর তো সময়, আমার তো সময় নাই, এই জন্য তাড়াতাড়ি বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনে নিয়েন। তখন মুহাম্মদ ইবনে হারুন সামরকান্দি বলেন, হুজুর আমার জীবনের ভুল কি জানেননি? আমার জীবনের ভুল হলো হুজুর, শাবানের শেষ রজনী, শাবান এর পরের মাসের নাম হলো রমজান। শাবান মাসের পরের মাসের নাম কি? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউ সানি, জমাদিল আউয়াল, জমাদিউ সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে রেখো, মনে রেখো হে মুসলমান, জোরে বলুন সুবহানাল্লাহ। শাবানের পরের মাসের নাম কি? একসাথে কোন? ওই রমজান আসতেছে কিনা? এখন আরবি মাস হলো রজব, এরপরে কি? কথা কয় না। রজবের পরে শাবানের পরে কি? আহা, আল্লাহর ইমানদার যারা, তারা রমজানে রোজা কখনো ভাঙে না। সামরকান্দি বলে, হুজুর আমার জীবনের ভুল কি জানেননি? হুজুর আমার জীবনের ভুল হলো হুজুর, শাবানের শেষ রজনী, সকাল হলে মাহে রমজানের 1 তারিখ, রমজানের প্রথম দিন। হুজুর শাবানের শেষ রজনী, হুজুর আমি ছিলাম মদপায়ী, অর্থাৎ মদ পান করতাম, নেশায়াসক্ত। হুজুর গো, আমি সমরখন্দে ছিলাম মদপায়ী। শাবানের শেষ রজনী, সকল মানুষ নামাজের প্রস্তুতি নিছে, নামাজের প্রস্তুতি নিয়ে সবাই মসজিদে গেছে নামাজ পড়ার জন্য। আল্লাহর ওলি আমি সমরখন্দে অন্যায়টা কি করছি জানেননি? শাবানের শেষ রজনী, সবাই নামাজের প্রস্তুতি নিছে, আমি সমরখন্দে নামাজের প্রস্তুতি মতো দূরের কথা, আমি মদ পান করছি। শাবানের শেষ রজনী, আমি মদ পান করে মাতলামি করতে করতে বাড়ির ভিতরে ঢুকতেছি। আমি বাড়ির ভিতরে ঢুকার সময় তাকায় দেখি আমার জনম দরদি মা, যেই মা আমারে 10 মাস 10 দিন পেটের ভিতরে রাখছে। আল্লাহর ওলি গো, আমি সমরখন্দে দেখতেছি আমার আম্মা জান উলুনে, অর্থাৎ চুলার পাশে দাঁড়ায়া আমার আম্মা জান রুটি পাক করতেছে। ওরে আমার বামুই গ্রামের মহিলা মারা গো, আমি নাইমুদ্দিন আছি যে তোমারে গালি দেওয়ার জন্য আসি নাই গো মা। আমি চাই আমার প্রত্যেকটা মা বোন জান্নাতি হোক, আমি চাই প্রত্যেকটা বাবা জান্নাতি হোক। আল্লাহর কসম করে বলি, হারাম পথগুলা বাদ দিয়া দিও। আল্লাহর ওলি মালিক ইবনে দিনারকে বলতেছে, সমরকন্দি হুজুর শাবানের শেষ রজনী, আমি তাকায়া দেখতেছি আমার আম্মা জান উলুনে চুলার পাশে দাঁড়ায়া আমার আম্মা জান রুটি পাক করতেছে। উনারা বড় বড় রুটি খায়, রুটির চুলাটাও তো অনেক বড় হয়, ঠিক কিনা? বড় বড় রুটি খায়, রুটির চুলাটা অনেক বড় হয়। সমরকন্দি বলে, হুজুর আমার আম্মা জান রুটি পাক করতেছে। এই মুহূর্তে আমি সমরকন্দি মদ পান করতে করতে, মাতলামি করতে করতে আমি ঘরের ভিতরে ঢুকতেছি। এই মুহূর্তে আমার আম্মা জান আমার হাতের ভিতরে ধরছে, আমার হাতের ভিতরে আম্মা জান ধরে আমারে শাসাইলো, আমারে মা শাসন করলো। আম্মা জান বলতেছে, বাবারে তোর মতন কুলাঙ্গার সন্তান আজকে শাবানের শেষ রজনী কত মায়ের সন্তান নামাজের প্রস্তুতি নিছে, রোজার প্রস্তুতি নিছে, আর তুই কেমন সন্তান? তোরে আমি 10 মাস 10 দিন আমার পেটের ভিতরে রাখছি। বাবারে তোরে আমি পেটে রাখা কত কষ্ট করছি, তুই আমার সন্তান, তোরে 10 মাস 10 দিন আমি গর্ভে ধারণ করলাম। আজকে তুই আমার ছেলে হইয়া আজকে মাহে রমজানের আগের দিনে এত চমৎকার রাত্রে বেলা তুই মদ পান করে ঘরের ভিতরে ঢুকছ। বাবারে তোর মতন কুলাঙ্গার সন্তান টাকার চাইতে না তাকাই ভালো। আমি নাইমুদ্দিন আজিজি জানতে চাই, এমন শাসন মায়ের করার অধিকার আছে না? না ওরে মা যার ঘরে নাই তার মতো দরদি নাই, ঠিক না? ওরে মা যার ঘরে নাই
তার মতো দরদি নাই, তোমার খালা ফুফি মায়ের মতো না না গো। জান্নাতের চাবি আমার মা, বলো জান্নাতের চাবি আমার গো, জান্নাতের চাবি আমার মা, বলো জান্নাতের চাবি আমার গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার আগো, জান্নাতের চাবি আমার মা। জোরে কোন আল্লাহু আকবার। কষ্ট হইতেছে নাকি বাবা? সমরকন্দির মা চিৎকার দিয়ে বলে, বাবা তোর মতন নাফরমান সন্তান টাকার চাইতে না তাকাই ভালো। মা শাসন করলো। সমরকন্দি বলে, হুজুর আমি তো মদ পান করছি, নেশায় আসক্ত, আমার তো মাথা ঠিক নাই। আল্লাহর ওলি গো, আমি সমরকন্দি কি করছি জানিনি? আমার মা আমারে বকাঝকা করলো, আমার মাথা ঠিক নাই। আমি আমার দক্ষিণী মারে আমার ডান হাত দিয়া মারতে লাগলাম, পিটাইতে লাগলাম। একসাথে মারছে গারে, মারে মারলে কি হয়? মারে মারলে আল্লাহরে কখনো পাওয়া যায় না, বাবারে মারলে আল্লাহরে পাওয়া যায় না। যাবে আমার যুবকরা যারা আছে হাত তুলে ওয়াদা দিবা, যাদের মা বাবা আছে, আমরা মা বাবার খেদমত করতে চাই। বলেন মা বাবার খেদমত করতে চাই। বলেন আল্লাহ আল্লাহ আমরা মা বাবার খেদমত করব। বলেন আল্লাহ, একসাথে বলেন আল্লাহ আমরা মা বাবার খেদমত করব। আল্লাহু আকবার। এখন মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি বলে, হুজুর আমার মারে আমি ডান হাত দিয়ে মারতে লাগলাম, পিটাইতে লাগলাম। আমার মা আমার মারকে আমার আম্মা জানের আরো রাগ উঠে গেছে। আমার দক্ষিণে মা আমার আরো বকাঝকা করতে লাগলো। হুজুর গো আমি তো মদ পান করছি, আমি নেশায় আসক্ত। হুজুর আমার মাথা ঠিক নাই। আমি আমার আম্মা জান যখন আমারে বকাঝকা করতে লাগলো, আল্লাহর ওলি গো আমি সমরকন্দি কি করছি জানেননি? আমার দক্ষিণী মারে জাপটে ধরে এভাবে জড়ায়া ধরে আমি সমরকন্দি আমার আম্মা জান রে উলুনের মধ্যে, চুলার মধ্যে, আগুনের মধ্যে মারে ফালাইয়া দিছি। বাবা একটা কথা বলি, ওয়াস্ত জীবনে বহুত শুনে, বহুত টাকাওয়ালা পয়সাওয়ালা মার মনে কষ্ট দিছে, রাস্তার ভিতরে টাকের তলে পড়ে জায়গায় শেষ হয়ে গেছে। কথা কথা ঠিক ঠিক। আল্লাহর কসম করে বিবি নিয়ে 20 তলা বিল্ডিং এ ঘুমাইতে পারবা, কথা সত্য। তো মায়ের মনে কষ্ট দিয়া আল্লাহর জাতের কসম এসি রুমের ভিতরে তোমার শান্তি হবে না। আর মার যদি খেদমত করো, মা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, এসি রুম লাগে না, 20 তলা বিল্ডিং লাগে না, বাঁশের জারের নিচে ফাড়ি বিছায়াও যদি ঘুমাও, ওই বাঁশের জারের ভিতরে রহমত ছেড়ে দিবে আমার আল্লাহ। কথা কোন ঠিক ঠিক। সমরকন্দি বলে, হুজুর আমার মাকে আমি আগুনের মধ্যে, চুলার মধ্যে ফালাইয়া দিছি। হুজুর গো আমার মা চুলার মধ্যে জ্বলতে লাগলো। আমার বিবি আমারে হাতের ভিতরে ধরে আমার বিবি ঘরের ভিতরে নিয়ে গেছে, দরজা লাগাইয়া দিছে। আল্লাহর ওলি গো দরজা লাগানোর পরে আমি সারা রাত ঘুমাইলাম, আমার মদের ঘর খেটে গেছে। সকালবেলা বিবিরে ডাক দিলাম, বিবি দরজা খোলো। বিবি ডাক দেখায়, নাউজুবিল্লাহ, তোমার মতন নাফরমান স্বামীর ঘর আমি করব না। সমরকন্দি বলে, বিবি কি করলাম? বিবি বলতেছে, আস্তাগফিরুল্লাহ, নিজের দক্ষিণী মারে গত রাতে আগুনে ফালাইয়া তুমি চুলার ভিতরে পুরে পুরে কয়লা বানায় মারছো। সমরকন্দি বলে, সর্বনাশ, হুজুর আমার মাথা ঠিক ছিল না। সকালবেলা আমি একটা দৌড় মারছি গো, দৌড় মারা যায় দেখতেছি আমার দক্ষিণী মা
চুলার ভিতরে তাকায়া দেখলাম আমার দক্ষিণী মা আর দুনিয়ার মধ্যে নাই। চুলার ভিতরে পরে আমার দক্ষিণী মা আগুনের ভিতরে কয়লা হয়ে গেছে। হুজুর, আমার মা যখন আগুনে পড়ে কয়লা হয়ে গেছে, আমি সমরকন্দে কি করলাম জানেননি? আমি সঙ্গে সঙ্গে আমি এত বড় নাফরমানি করলাম, এত বড় বেয়াদবি করছি, এত বড় পাপিষ্ঠ আমি হইলাম। মান মনে আমি কষ্ট দিছি। আল্লাহর ওলি গো, আমি সঙ্গে সঙ্গে কি করলাম জানেননি? আমার ৮,০০০ স্বর্ণ মুদ্রা, তৎকালীন সময়ে ৮,০০০ স্বর্ণ মুদ্রা এখনের সময়ের কয়েকশো কোটিরও বেশি হবে। আল্লাহু আকবার বলবেন না? বলতেছে হুজুর ৮,০০০ স্বর্ণ মুদ্রা আল্লাহর রাস্তায় আমি দান করে দিয়েছি, যদি আল্লাহ আমার মাফ করে এরপরে আমার মনে শান্তি নাই। আল্লাহর ওলি গো, আমার ১২ জন দাসী ছিল, আমার দাসীগুলার আমি আজাদ করে দিয়েছি, যদি আল্লাহ আমারে ক্ষমা করে। আল্লাহর ওলি, আমি সমরকন্দে কি করছি জানেননি? আমার যত জায়গা সম্পত্তি আছে সব জায়গা সম্পত্তি আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছি, যদি আল্লাহ আমারে মাফ করে এরপর আমার মনে শান্তি নাই। ওগো আল্লাহর ওলি, আমি যেই হাত দিয়া ডান হাত দিয়ে আমার মারে মারছি, যেই হাত দিয়ে আমার আম্মা জানের শরীরে আমি হাত তুলছি, আমি সমরকন্দে ওই হাতটা আমার নিজের হাত না, বাম হাতের ভিতরে কুড়াল নিয়া আমার ডান হাতটা কুবায়া কুবায়া আমি সমরকন্দে ফালাইয়া দিছি, যদি আল্লাহ আমারে মাফ করে এরপরও আমার মনে শান্তি নাই। হুজুর, আমি কি করছি? আমার গ্রামের নাম হলো সমরখন। আমি সমরখন গ্রাম বাদ দিয়া আমি মক্কাতুল মুকাররমায় চলে আসছি। শুধু মক্কায় আসি নাই, আজকে ৪০ বছর ধরে আমি মক্কাতুল মুকাররমায়, ৪০ বছর ধরে আমি ৪০ বার হজ করছি। ৪০ বছরে আমি আল্লাহর খানায় কাবায় জিয়ারত করছি। ৪০ বছরে আমি হজ্জে বাইতুল্লাহ জিয়ারতও করছি, তওবাও করছি। খানায় কাবায় কতবার ধরে যে তওবা করছি। আমি আল্লাহর দরবারে কত মাপ চাইছি গো, একটা ভুলের কারণে মহান আল্লাহ আমারে ক্ষমা করে নাই। ৪০ বছরে ৪০ জন ওলি আব্দাল এসে আমারে খবর দিয়া গেছে, সবার গুনাহ ক্ষমা করলো, আমার গুনাহ আল্লাহ ক্ষমা করে নাই। আজকে ৪০ বছর পরে আপনি আয়েশা একই কথা বললেন, সবার গুনাহ ক্ষমা হইল, আমার গুনাহ ক্ষমা হয় নাই। হুজুর বলেন আমি এখন কি করব? কি বুঝলেন? কি বুঝলেন বাবা? কি বুঝো তুমি? আমি ৪০ বছর হজ তো দূরের কথা, ৪০ বছর নামাজ তো দূরের কথা, সমরকন্দে বলে এত ইবাদত করলাম, এত তওবা করলাম, এরপর মায়ের সাথে বিয়াদবি করছি, দেখে আল্লাহ মাফ করছে না। তো মায়ের সাথে বিয়াদবি করে কখনো সন্তান ওলি হতে পারে? কতক্ষণ পারে? আপনারা জবান করে বলেন, মার খেদমত করতে চাই কি চাই না? বলেন চাই কি চাই না? আমার অত্যন্ত মহব্বতের বাবাজান ওলিউল্লাহ আশিকি হুজুর আসতেছে। হুজুর অসুস্থ, আল্লাহ যেন হুজুরের শিফায়ে আজলা কামেলা দান করে। অনেক দূর থেকে মুসাফির অবস্থায় আমাদের মাহফিলে আসছে, আল্লাহ হুজুরের নেক হায়াত দান করুক। বলেন আমিন। হুজুর আসলে আমি ওয়াজ করব না, আমি এটা বিয়াদবি হয়। হুজুর আসলে আমি ছেড়ে দিব, হুজুর আসার আগ পর্যন্ত আমি কথাগুলো বলতে থাকি। বিষয়টা অনেক লম্বা, হুজুর আসলে শেষ করবো ইনশাআল্লাহ। দরকার পড়লে অন্য মাহফিলে শেষ করবো, অসুবিধা নাই। কিন্তু উনি আমাদের মাতার মুকুট, ঠিক কিনা? উনি আমাদের সুন্নিয়তের একনিষ্ঠ খাদেম, উনি উনার দ্বারা সুন্নতের অনেক খেদমত হয়েছে, কথা ঠিক কিনা? আল্লাহ রহমতে আমরা আমাদের আশিকি হুজুর অনেক গজল লিখছে। হুজুরের গজল আমি ওয়াজে বলি আলহামদুলিল্লাহ। গতকালকে ছাত্র মাহফিল করছি, হুজুরের গজলটা বইলে আইছি। ছাত্রের মানুষ বলছে আমার আশিকি হুজুর আমাদের মাহফিলে ২১ তারিখ আসবে, পরে আবার আপনাদের মাহফিলের কথা বলছি যে কালকে তো হুজুর আমার সাথে মাহফিল লাখাই বাবুল, এটা বললাম আর কি। এভাবে যাক, আল্লাহ হুজুরকে একটা হুজুরের গজল বলমুনি, বলবো? হুজুর আসতেছে যেহেতু গজল তো আর বলছি না, আজকে একটু বলি। হ্যাঁ, আমার হুজুর অত্যন্ত মহব্বতের মানুষ, উনি লেখছে।